আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মধুমতি নদীর কলরব সম্পর্কে। শহরের যান্ত্রিকতায় যারা অতিষ্ঠ, এক টুকরো শান্তি ও প্রাকৃতিক আভার জন্য নিরিবিলি জায়গা খুঁজছেন, মধুমতি নদী তাদের জন্য বেস্ট প্লেস। আমরা কয়েকজন বন্ধুরা মিলে পড়াশোনার একঘেয়েমিতা থেকে বের হওয়ার জন্য আজ ছোট্ট একটা মিনি ট্যুর দেওয়ার জন্য মধুমতি নদীতে ঘুরতে যাই। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমরা খুব দ্রুতই মধুমতি নদীতে পৌঁছে যাই এবং সেখানে যে নৌকা ভ্রমণ করি, নৌকা দিয়ে পার হয়ে চরে যাই, সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, আড্ডা দেই, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এক কথায় খুবই সুন্দর একটা বিকাল কাটে মধুমতি নদীতে। উল্লেখ্য যে মধুমতি নদী বাংলাদেশের একটি প্রখ্যাত নদী, যা গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও বরিশাল অঞ্চল দিয়ে প্রভাবিত হয়েছে। এটি পদ্মা নদীর একটি শাখা। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত মধুমতি নদী ছিল দক্ষিণাঞ্চলের অন্যতম বাণিজ্য অঞ্চল। এই জন্য হয়তো সুনীল গঙ্গোপাধ্যায় একবার উল্লেখ করেছিলেন যে বাংলার দক্ষিণে মধুমতি নদীর আশেপাশে ঘুরতে গিয়ে প্রকৃতির যে এক নির্মল রূপ আমি দেখেছিলাম, তা আজও মনে হয়। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আমাদেরও এমনটাই মনে হয়েছে। তাই আপনারা যারা এমন প্রকৃতি প্রেমী আছেন, তারা একবার হলেও ঘুরে আসবেন মধুমতি নদীতে, উপভোগ করবেন মধুমতির অপূর্ব সৌন্দর্যকে।